অনেক ছাগল খামারির প্রশ্ন আছে, ছাগলকে সরিষা গাছ খাওয়ানো যাবে কিনা, এতে কি কি উপকার আছে, প্রত্যেকদিন কতটা মাত্রায় খাওয়ানো যেতে পারে, অতিরিক্ত মাত্রায় খাওয়ালে কি কি ক্ষতি হতে পারে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আধুনিক পদ্ধতিতে ছাগল পালন ও ছাগলের 50-এর উপরে রোগের প্রাথমিক চিকিৎসার বাংলা বই ছাগল খামারের বন্ধু। যদি বইটি সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ছাগলকে সরিষা গাছ খাওয়ানোর উপকারিতা, এতে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে, তাই ছাগলের বৃদ্ধি ও মাংস উৎপাদনে সাহায্য। সরিষা গাছকে ভিটামিন এবং মিনারেলের উৎস হিসেবেও ধরা হয়। সরিষা গাছের মধ্যে ভিটামিন এ, সি, ই এছাড়াও খনিজ উপাদানে যেমন ক্যালসিয়াম, ফসফরাস এবং আরো অন্যান্য খনিজ উপাদানগুলো পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়। সরিষা গাছ ছাগলকে নিয়মিত পরিমাণ অনুযায়ী খাওয়ালে মুখের রুচি বৃদ্ধি করে, শরীরকে চকচকে করে, দুধ উৎপাদন বাড়িয়ে তোলে এবং খাবারকে ভালোভাবে ডাইজেস্ট করতে সহযোগিতা করে। ছাগলকে কাঁচা সরিষার গাছ খাওয়ানোর নিয়ম, যদি আপনি আপনার একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে প্রত্যেকদিন 2 কেজি অন্যান্য কাঁচা খাবার দেন, সেই জায়গায় 1 কেজি সরিষার গাছ দিতে পারবেন, অর্থাৎ 1 কেজি অন্যান্য ঘাস, 1 কেজি সরিষার গাছ। তবে প্রথম দিনেই আধা আধা দেওয়া যাবে না। প্রথম দিন কি করবেন, আপনি যদি 2 কেজি ঘাস দিচ্ছেন, সেই জায়গায় 300 গ্রাম সরিষার গাছ ঢুকিয়ে দিলেন, পরের দিন সেটা 500 গ্রাম করে দিলেন। এইভাবে আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াবেন এবং যখন সেটা অভ্যাস হয়ে যাবে, একটা সময় আপনি আধা আধা দিতে পারবেন। অর্থাৎ 1 কেজি যদি আপনি সরিষার গাছ দেন আর 1 কেজি নেপিয়ার ঘাস মিক্স করে খাওয়াবেন। তবে খালি সরিষার গাছ কিন্তু কখনোই খাওয়ানো যাবে না, এতে ছাগলের ক্ষতি হয়ে যাবে। শুধু সরিষার গাছ ছাগলকে পেট ভরে খাওয়ালে যে ক্ষতিগুলি হবে, পেট ফেপে যেতে পারে, পেটে ব্লড, পাতলা পায়খানা, ডায়রিয়া। শুধু কাঁচা সরিষার গাছ খাওয়ালে খাদ্যের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সরিষা গাছের ওপর গ্লুকোসিনোলেট নামক এক উপাদান থাকে। যদি আপনি আপনার ছাগলকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় খাওয়াতে থাকেন, তাহলে থাইরয়েডের ওপর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারলেন সরিষা গাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল আছে বলে বেশি পরিমাণে দিলেই ভালো ফল পাওয়া যাবে, সেটা কিন্তু কথা নয়। আমাকে নিয়মিত পরিমাণ অনুযায়ী খাওয়াতে হবে, তবেই কিন্তু আমরা ভালো ফল পাবো। আর অতিরিক্ত মাত্রায় খাওয়ালে এখান থেকে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এর পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো, ছাগলকে আলু খাওয়ানো যাবে কিনা, যদি খাওয়ানো যায় কতটা পরিমাণে খাওয়াবেন, এর ভালো এবং খারাপ দিকগুলি কি কি। যে সমস্ত দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন, ছাগলের বিভিন্ন রকমের রোগ, তার চিকিৎসা এবং ছাগল পালন সম্বন্ধিত আরো অন্যান্য ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।